মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা বড় প্রশ্ন সবসময় উঠে আসে। যদি নর্থ কোরিয়া সত্যিই ইরানের ঘনিষ্ঠ হয়ে থাকে এবং ইসরায়েলের সমালোচক হয়, তাহলে তারা সরাসরি ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালায় না কেন? প্রথমত, এর বড় কারণ হচ্ছে ভৌগোলিক দূরত্ব। উত্তর কোরিয়া পূর্ব এশিয়ায় অবস্থিত, আর ইসরায়েল মধ্যপ্রাচ্যে। সুতরাং দুই দেশের মধ্যে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। তাত্ত্বিকভাবে উত্তর কোরিয়ার কাছে দীর্ঘ পাল্লার মিসাইল থাকলেও সরাসরি অন্য অঞ্চলে আক্রমণ করা মানে শুধু একটি দেশকে নয়, পুরো একটি আন্তর্জাতিক জোটকে চ্যালেঞ্জ করা। দ্বিতীয়ত কারণ বলতে গেলে, ইসরায়েল একা কোনো দেশ নয় যার বিরুদ্ধে আক্রমণ করা সহজ। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হলো ইউনাইটেড স্টেট। যদি উত্তর কোরিয়া সরাসরি ইসরায়েলকে আক্রমণ করে, তাহলে খুব দ্রুত যুক্তরাষ্ট্র সেই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আর যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধই থাকবে না, বরং এটা বড় একটা আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। তৃতীয়ত কারণটি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে উত্তর কোরিয়ার নিজস্ব নিরাপত্তা পরিস্থিতিও খুব জটিল। তাদের প্রধান উত্তেজনা রয়েছে সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। কোরিয়ান উপদ্বীপে দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা রয়েছে। তাই উত্তর কোরিয়া সাধারণত তাদের সামরিক শক্তি ওই অঞ্চলেই ধরে রাখতে চায়। দূরের কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া তাদের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। চতুর্থ কারণটি হচ্ছে আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় দেশগুলো সরাসরি যুদ্ধ না করে পরোক্ষভাবে অবস্থান নেয়। অর্থাৎ তারা রাজনৈতিক সমর্থন দেয়, কূটনৈতিক বক্তব্য দেয়, অথবা প্রযুক্তিগত বা সামরিক সহযোগিতার অভিযোগে শোনা থাকে, কিন্তু সরাসরি কোনো আক্রমণ করে না। উত্তর কোরিয়া ও ইরানের ক্ষেত্রেও অনেক বিশ্লেষক এমন সম্পর্কের কথাই আসলে বলে থাকে। সবশেষে বলা যায়, আন্তর্জাতিক রাজনীতি শুধু বন্ধুত্ব বা শত্রুতার উপর চলে না, চলে স্বার্থ, শক্তির ভারসাম্য এবং সম্ভাব্য পরিণতির হিসাবের উপর। তাই নর্থ কোরিয়া ইসরায়েলের সমালোচক হলেও সরাসরি ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালাবে না, কারণ এমন একটি পদক্ষেপ মুহূর্তেই ইউনাইটেড স্টেটস সহ বড় শক্তিগুলোকে যুদ্ধ টেনে আনতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে পারে।